লোকগীত পরিবেশন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন আধিকারিক শ্রী নবব্রত দত্ত মহোদয়কে স্বাগত বক্তব্য রাখার জন্য এর আগের থেকেও চলে এখানেও কি বারুনির ঘাট আছে নি? কেমন মানুষ এখানে হয়? দোকানপাটগুলো বাইরে থেকে এসেছি বিশ্বাসী, কোনো না কোনো ধর্মে আমরা বিশ্বাস করি এবং ধর্মের যে প্রাণ সবের মধ্যেই রয়েছে এবং তার একটা আকর্ষণ শক্তি রয়েছে। এই অম্বিকা কুণ্ড সবাইকে টানছে দূর দূর থেকে। যত দিন এগোচ্ছি আমরা ততই দেখছি আরো দূর দূরান্ত থেকে। এবার আগরতলাতেও সেই কথা চলছিল, কোথায় জানি বারুণী মেলা হয়, নর্থের কোথায় হয়, অম্বিকা কুণ্ড কোথায় হয় জিজ্ঞেস করছিলেন অনেক জন। আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল, বলছিলেন যাবো। আমি বললাম 4 দিন অনুষ্ঠান রয়েছে, যে কোনো একদিন যান না। ট্রেন যাচ্ছে, এখন ট্রেনে আসবেন, আবার ট্রেনে চলে যাবেন। এইভাবে এটা ছড়িয়ে যাচ্ছে সারা ত্রিপুরা রাজ্যে নয়, এর বাইরেও এর প্রচার চলছে। এখন আমাদের সরকার এই প্রচার কার্যের জন্য ব্যস্ত রয়েছে। ত্রিপুরাতে কি কি রয়েছে, টুরিস্ট স্পট কি কি রয়েছে, আমার ছোট ভাই লক্ষ্মীকান্ত একটু আগে বলে গেছেন। টুরিস্ট স্পট হিসেবে আমরা এই দুগঙ্গা মেলাকে ধীরে ধীরে উন্নীত করব। যেভাবে ত্রিপুরাতে বিভিন্ন স্পটগুলি রয়েছে, সেভাবে কোনো না কোনো একদিন এটার জন্য ফরেন থেকেও লোকজন এখানে আসবে, আমাদের বিশ্বাস রয়েছে। মানুষ চিন্তাশীল, অর্থাৎ আমরা সবাই চিন্তাশীল, সবাই ভাবি। এবং কার মাধ্যমে? শরীরের মাধ্যমে সেটা হবে। কিভাবে আমি ঈশ্বর লাভ করব? অম্বিকা কুণ্ডতে গেলে হয়তো একটু উপকার হবে, একটু পুণ্য হবে। মাতাবাড়িতে গেলে হয়তো আরেকটু পুণ্য হবে। এইভাবে বিভিন্ন ধর্মস্থান আমরা ভ্রমণ করি, সেখান থেকে ঠাকুরের আশীর্বাদ আমি, ঠাকুর আমাদের সুমতি দাও, কিভাবে আমি তোমার কাছে পৌঁছতে পারবো। এর জন্য যারা রয়েছেন সাধক, যারা সাধনা করেন, যারা যুগ সাধনা করেন, তারা জানেন সেই পদ্ধতি কি রয়েছে। অষ্টাঙ্গিক যুগ সাধনা করতে হবে সেই চরম লক্ষ্যে পৌঁছতে গেলে। যারা এগুলি নিয়ে আলোচনা করেন, যারা স্টাডি করেন, পড়াশোনা করেন, এরা এগুলি অনুকরণ বা অনুসরণ করেন। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান, সমাধি স্তর পর্যন্ত আমাদের যেতে হবে। এই জন্য গুরুর দীক্ষা নিতে হয়, সে যে গুরুই হোক। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ, তোমার হৃদয়ে ঈশ্বর রয়েছেন।